দেখুন, আমেরিকার ইরান আক্রমণের পেছনে মূলত 5টি লক্ষ্য ছিল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিষ্ক্রিয় করা, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোকে ধ্বংস করা, যাতে ভবিষ্যতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেই কারণেই সম্প্রতি নেতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালানো হয়েছে, যা নিয়ে রেডিও অ্যাক্টিভ লিকের আশঙ্কাও তৈরি হয়েছে। অর্থাৎ আমেরিকা তার এই লক্ষ্যটাকে অনেকখানি অর্জন করতে পেরেছে, কিন্তু ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার লক্ষ্য এখনও সম্পূর্ণভাবে অর্জিত হয়নি। আমেরিকার দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের সামরিক ক্ষমতাকে কমিয়ে দেওয়া, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি ধ্বংস করা, যাতে ইরানের আক্রমণের ক্ষমতা কমে যায় এবং মার্কিন ঘাঁটিগুলো নিরাপদে থাকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরান তাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে, মানে প্রায় 4000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানার ক্ষমতা দেখিয়েছে, যেটা প্রমাণ করে যে ইরান তাদের মিসাইল গবেষণায় আরও অনেকখানি উন্নতি করেছে। অর্থাৎ আমেরিকার এই লক্ষ্যও কিন্তু এখনও পুরোপুরি পূরণ হয়নি। আমেরিকার তৃতীয় লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে দুর্বল করা, অর্থাৎ ইরান যে দেশীয়ভাবে অস্ত্র এবং মিসাইল তৈরি করে সেই কারখানাগুলোকে টার্গেট করা। এক্ষেত্রে আমেরিকা প্রাথমিকভাবে কিছু সাফল্য অর্জন করলেও এই লক্ষ্যে আমেরিকা যে খুব বড় সাফল্য অর্জন করেছে এ কথা কিন্তু বলা যায় না। চতুর্থ গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল এবং গ্যাস পরিবহন হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরান যেন এই পথ অবরুদ্ধ করতে না পারে, কিন্তু এখানেও আমেরিকা পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। আমেরিকার পঞ্চম লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাবকে কমিয়ে দেওয়া, কারণ ইরান বিভিন্ন দেশে প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন করে। যেমন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরান লেবাননের হিজবুল্লাহ, প্যালেস্তাইনের হামাসকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। আবার সৌদি আরবের বিরোধী গোষ্ঠী ইয়েমেনের হুতিস গোষ্ঠীকে ইরান সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা দেয় বলে অভিযোগ আছে। এই প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান সরাসরি যুদ্ধ না করেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে। যুক্তরাষ্ট্র চায় এই নেটওয়ার্ককে ভেঙে দিতে এবং ইরানের ভূরাজনৈতিক প্রভাব কমাতে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, ইরান যুদ্ধের মাধ্যমে আমেরিকার এই লক্ষ্যগুলো আদৌ পূরণ হচ্ছে কি? একদিকে খবর আসছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দেয়।